9 গ্রাম জলে মোট পরমাণুর সংখ্যা কত? আমরা জানি যে জলের সংকেত হয়ে থাকে বা জলের সংকেত যেটি হয় H2O, এর আণবিক ভর, জলের আণবিক ভর হয়ে থাকে কত? H এর 1, দুটি H রয়েছে, 2 দিয়ে গুণ দিলাম, প্লাস O এর আণবিক ভর 16, তাহলে 1 2 এ 2 প্লাস 16 আমরা পাচ্ছি 18, এটি হচ্ছে গ্রাম। তো এই 18 গ্রাম জলের মধ্যে 18 গ্রাম জলের মধ্যে কয়টি অণু রয়েছে? 3টি, কারণ H 2টি আর O 1টি, তাহলে আমরা টোটাল পাচ্ছি কি মধ্যে 3টি অণু আছে। একটি অণুতে পরমাণুর সংখ্যা থাকে, পরমাণুর সংখ্যা সমান 6.022 ইন্টু 10⁻23টি একটি অণুতে। তাহলে 3টি অণু রয়েছে, 3টি অণুতে পরমাণুর সংখ্যা তাহলে কত থাকবে? 3 গুণিতক 6.022 ইন্টু 10⁻23টি। আচ্ছা দেখো, এখানে আমরা 3টি অণু ধরেছি, আর এই 3টি অণু থাকে কত গ্রামের মধ্যে? 18 গ্রামের মধ্যে। তাহলে আমি কি বলতে পারি যে 3টি অণু সমান 18 গ্রাম জলের 18 গ্রাম জল বলা যেতেই পারে। তো ওই জিনিসটাই আমরা এখানে করব, যে 18 গ্রাম জলে পরমাণুর সংখ্যা কত? এটাই হয়ে যাচ্ছে 3 ইন্টু 6.022 ইন্টু 10⁻23। আমাদের প্রশ্নে বলেছে কি 9 গ্রাম, তাহলে 9 গ্রাম জলে পরমাণুর সংখ্যা সমান 3 গুণিতক 6.022 গুণিতক 10⁻23 বাই 18 গুণিতক এদিকে 9, ঐকিক নিয়মের মতো। 9 একে 9, 9 2 এ 18, 2 দিয়ে কাটলে 2 একে 2, 2 3 এ 6, দশমিককে দশমিক চলে এলো, 0 চলে এলো, 2 একে 2, 2 একে 2। আচ্ছা, এটা একটু জায়গাটা শর্ট হয়ে যাচ্ছে। আচ্ছা, এখানে একটু ছোট ছোট করে দিচ্ছি, ঠিক উল্টো দিকে। একটু মোবাইলটা ঘুরিয়ে নাও। যেটা ক্যালকুলেশান করলে এই যে 3-এর সঙ্গে 3.011কে গুণ করলে আমরা পেয়ে যাব 9.033, মানে 3 3-কে 9 পয়েন্ট আসছে, এদিকে 3 একে 3, 3 একে 3, 3 0 0। আচ্ছা, ইন্টু 10⁻23 যেমন ছিল তেমন আছে। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, তাহলে আমরা বলতে পারি যে 9 গ্রাম জলে মোট পরমাণুর সংখ্যা কত? যে 9.022 ইন্টু 10⁻23। ওকে।